আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন, ইউনুস যদি তাসবিহ না পড়তো, জিকির না করতো, মাছের পেটের মধ্যে তাসবিহ আর জিকির না করতো, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটেই থাকা লাগতো। ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলী থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন এই আশুরার 10 তারিখে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর রোগাক্রান্ত থাকার পরে আল্লাহ পাক এই আশুরার 10 তারিখে তার মুক্তি দিয়েছে। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যে 25 জন নবীর জীবনে উল্লেখ করেছেন, তাদের মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের দাওয়াত নিয়ে কোন এক এলাকায় প্রেরণ করেছিলেন। হযরত ইউনুস নবী ওই এলাকায় গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু ওই এলাকার মানুষ কোনোভাবেই আল্লাহর পয়গম্বর ইউনুস নবীর দাওয়াত গ্রহণ করেন নাই। কোনোভাবেই আল্লাহ পাক তার দাওয়াতকে তো গ্রহণ, কোনোভাবেই কাফের বেঈমান মুশরিকরা তো তার দাওয়াত গ্রহণ করেই নাই, বরঞ্চ তাকে তিরস্কার করলো, ব্যঙ্গাত্মক করলো, বিভিন্নভাবে তাকে কষ্ট দেওয়া শুরু করলো। এই কষ্ট তিনি সহ্য করতে না পেরে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি এই শহর ছেড়ে পালিয়ে যাব, বহু দূরে যাব, যেইখানে এই অঞ্চলের লোকজন বাস করে না। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে যাওয়ার অনুমতি দিবেন, সেই অনুমতির অপেক্ষা তিনি করলেন না, এর আগেই তিনি রওনা হয়ে গেলেন। তো এই জিনিসটা আল্লাহ তাআলা তিনি পছন্দ করলেন না, যে আমি তোমাকে যাওয়ার অনুমতি দিব, আর সেই অনুমতি দেওয়ার আগেই তুমি এই এলাকা ছেড়ে চলে গেলা। উনি যাওয়ার পরে নদী পার হতে হবে। নদী পার হতে গিয়ে উঠলেন এক বড় নৌকার মধ্যে। আল্লাহর কুদরত বোঝা যায় না, নৌকার মধ্যে ওঠার পরে প্রচণ্ড রকমের ঝড়বন্যা শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? ঝড়বন্যা শুরু হয়েছে। এখন এই নৌকার মধ্যে ওজন হয়ে গেছে বেশি। সবাই চিন্তা ভাবনা করলো যে আমরা যদি এই নৌকা থেকে একজন লোককে ফেলে দিতে পারি, একজন লোক কমাইতে পারি, তাহলে আশা করা যায় যে আমাদের এই নৌকায় ঝড়বন্যার আঘাত লাগবে না। তো কিভাবে কারে ফেলবা? যে লটারি করো। সুবহানাল্লাহ পড়েন। কি করলো? লটারি করলো। লটারিতে একে একে 3বারই নাম আসলো হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের। এখন সবাই বলল যে আপনি নবী হন আর যা হন, লটারিতে 3বারই আপনার নাম আসছে, অতএব আপনাকে মাফ করা আমাদের পক্ষে আর কোনোভাবেই সম্ভব না। আপনি প্রস্তুতি নেন নদীতে ঝাঁপ দেওয়ার। প্রিয় হাজিরিন, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই ঘটনা উল্লেখ করেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। বিশাল আকৃতির এক মাছ আল্লাহর পয়গম্বর হযরতে ইউনুসকে মুখামুখিভাবে গ্রাস করলেন, খেয়ে ফেললেন। মাছের পেটে কিন্তু কোনো ক্ষতি হয় না, মাছের পেটে ঢুকেই উনি অজ্ঞান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরল। ভাবলেন অপরাধ তো আমিই করেছি, আল্লাহ আমাকে দ্বীনের দাওয়াত দিতে পাঠিয়েছিল, কিন্তু আমি আল্লাহর অনুমতির অপেক্ষা না করে আমি নিজ ইচ্ছায় পালিয়ে যাওয়ার অথবা এই এলাকা ছেড়ে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা ঠিক হয় না। ইউনুস আলাইহিস সালাম বলেন, আমি অন্ধকারের মধ্যে কোথায় আছি, কি অবস্থায় আছি কিছুই মনে করতে পারি নাই। তবে আমি শুনতেছিলাম চতুর্দিক থেকে অসংখ্য অগণিত পরিমাণে আল্লাহর নামের জিকির শোনা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নামের তাসবিহ শোনা যায়। পরবর্তীতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইউনুস নবীকে বলেছিল, সমুদ্রের অতল গভীরে পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত সামুদ্রিক প্রাণী তৈরি করেছে,
এই সব প্রাণীরা জিকির করে কার নামে? এই প্রাণীদের জিকির আপনি শুনতে পেয়েছেন? আরে জিকির করে না তো কেবল মানুষ, এছাড়া এই পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী আল্লাহর নামে জিকির না করে। দেখেন আল্লাহ বলতেছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবাই জিকির করে কার নামে? আল্লাহর নামে জিকির করে। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মহাসমুদ্রের নিচে অতল গভীরে এত প্রাণীরা আল্লাহর জিকির করে, তাহলে আমারও তো জিকির করা দরকার আছে না নাই? হযরত ইউনূস নবীও জিকির শুরু করলেন। পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনত, কোনো ইলাহা নাই, উপাস্য নাই, হে মাবুদ, হে মালিক আল্লাহ তুমি ছাড়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আর তুমি হচ্ছো পুত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আরে জালেম তো আমি। কত চমৎকার করে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই জুলুম করেছি আমি, অন্যায় করেছি আমি, অপরাধ করেছি আমি। আর আমাদের বিপদ হলে আমরা বলি উল্টা, আমরা বলি বিপদ তো আল্লাহ আমারই দেয়, রোগ তো আমারই দেয়। নাউজুবিল্লাহ পড়েন। ইউনূস নবীর সব ঘটনা মনে পড়লো। মাছের পেটে গেলাম, মাছ আমারে খেয়ে ফেললো, সমুদ্রে ঝাঁপ দিলাম, লটার যে ঠকলাম, আমার সমুদ্রে ফেলে দিল। কিন্তু তিনি ভাবলেন যে না, আল্লাহ আপনি মালিক, আপনি পুত পবিত্র, গুনাহগার তো আমি, জুলুম করছি তো আমি, অন্যায়কারী তো আমি। বলতেছে না যে আল্লাহ মুক্তি দাও, কারণ যে অন্যায় করছি এটা মুক্তি দেওয়ার মতো না, তবে তুমি দয়াবান, চাইলে মুক্তি দিতেও পারো। সুবহানাল্লাহ। উনি অনবরত জিকির করতেছেন। এখন শোনেন, যারা তাসবিহ পড়তে চান না, জিকির করতে চান না, নামাজ পড়তে দেরি মসজিদ ছেড়ে চলে যান, আপনি দেখেন কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে। কোরআনুল কারীমের 23 নম্বর পারা সূরাতুস সাফফাত, আয়াত নাম্বার হচ্ছে 143 এবং 144 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন, ইউনূস যদি তাসবিহ না পড়তো, জিকির না করতো, মাছের পেটের মধ্যে তাসবিহ আর জিকির না করতো, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটেই থাকা লাগতো। এ কোরআনের আয়াত, বাড়ি গিয়ে পড়ে দেখেন সূরা সাফফাতের মধ্যে আল্লাহ বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি সে তাসবিহ পাঠকারী না হইতো, জিকির করনেওয়ালা ব্যক্তি না হইতো, তাহলে লালাবিসা ফি বাতনিহি, ওই মাছের পেটের মধ্যে তার থাকা লাগতো, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত। জিকির যখন করলো, যাকে আমরা বলি দোয়াই ইউনূস, এটা সূরা আম্বিয়ার মধ্যে আছে। এই দোয়া যখন পড়লো, আল্লাহ পাক তার ডাক শুনলো এবং আল্লাহ পাক তার মুক্তির ব্যবস্থা করলো। সুবহানাল্লাহ পড়ে। মাছ উপকূলে গিয়া তাকে বমি করলো। আল্লাহ পাক বলে যে আমি তারে যে শুধু মাফ করছি তা না, এখন আমি তারে আরো সুযোগ সুবিধা বাড়াই দিয়েছি। আল্লাহ বলেন কি দেখেন, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম وأنبتنا عليه شجرة من يقطين। আল্লাহ বলেন, মাছ তারে উপকূলে গিয়ে বমি করলো, আর আমি তার জন্য লাউ গাছের মতো কোনো একটা গাছ নদীর চরে জন্মায় দিলাম, যেই গাছের ছায়া ইউনূস নবী স্বস্তি লাভ করেছে, আর যেই গাছের ফল খেয়ে সে আরাম পেয়েছে। তার মান মর্যাদা জিকির করলে বাড়ায়া দেয়। হযরত ইউনূস নবীকে আল্লাহ পাক মাছের পেট থেকে যে রক্ষা করেছিলেন, সেই দিনটি ছিল এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ পড়ে। এই ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা পেলাম, যে ব্যক্তি জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহ পাক বিপদের সময় জিকিরের কারণে, তাসবিহের কারণে আল্লাহ পাক তার বিপদকে কমায়া দেয়। সুবহানাল্লাহ পড়ে। আর বিপদ আসার পরে যে ব্যক্তি আল্লাহর নাম ডাকে, জিকির তাসবিহ পড়ে, আল্লাহ পাক তার বিপদকে উদ্ধার করে দেয়, বিপদ থেকে তার নিস্তার দিয়ে দেয়। এজন্য যে ব্যক্তি তাসবিহ পড়ে, জিকির করে, আল্লাহ পাকের নাম জপে, আল্লাহ পাক তার বিপদকে কমিয়ে দেয়।